নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের একটি রেসিপি। সেটি হলো কাতলা কাসুন্দি। এই গরমকালে আমরা অনেকেই খাবারের পাতে কাসুন্দি খেতে খুবই পছন্দ করি। তাই আজকের এই রেসিপি সেটিই হলো কাতলা মাছ দিয়ে কাসুন্দি দিয়ে। আজকে যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেন আর ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। চলুন দেখে নিই কাতলা কাসুন্দি করতে আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি। এর সাথে নিয়ে এখানে কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এখানে নিয়েছি আদা রসুন বাটা, ধনে পাতা, পেঁয়াজ গ্রেট করা। ব্যাস, আরেকটি যেটি মেন উপকরণ কাসুন্দি সেটিও কিন্তু এর সাথে আছে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। মাছের বিভিন্ন রেসিপির মধ্যে আমরা কাতলা মাছ দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপিই খাই, তবে এই কাতলা কাসুন্দিটি কিন্তু একদমই অন্যরকম। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। আপনারা এই গরমকালে কাসুন্দি দিয়ে এই মাছটি একবার ট্রাই করতে পারেন, সবার কিন্তু খুব খুব পছন্দ হবে। প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখনই এই রেসিপিটি তৈরি করবেন রেসিপিটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এরপর মাছগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে ওই সর্ষের তেলের মধ্যেই আমি গোটা জিরে ও সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি গ্রেট করে রাখা পেঁয়াজটি দিয়ে দেব। এখানে কুচনো পেঁয়াজের থেকে আপনারা এখানে অবশ্যই গ্রেট করে রাখা পেঁয়াজটি ব্যবহার করবেন বা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে পেঁয়াজটি একটু ভাজা ভাজা করব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটি বেরিয়ে যায়। এরপর এখানে একটু নাড়াচাড়া করার পর আমি আদা ও রসুনের পেস্টটি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এখানে আমি আদাটা একটু বেশি ব্যবহার করেছি, রসুনটি তুলনামূলকভাবে একটু কম ব্যবহার করেছি। এই রান্নাটি কিন্তু একটু বেশ হলুদ হলুদ ধরনের হবে। কাসুন্দির জন্য এই রান্নার টেস্টটি কিন্তু খুবই ভালো হয়। এরপর কাঁচা লঙ্কা পেস্টটি এর মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকে নিজের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটি ব্যবহার করবেন। আমি এখানে ৬-৭টি মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। ভালো করে মশলাটা আমি এবার কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার কাসুন্দি। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো কাসুন্দি ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী এখানে কাসুন্দিটি দিয়ে দেবেন। কাসুন্দি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে একে একে অ্যাড করে দিয়েছি আমি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। দুটোই আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা এবার আরও একবার কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও একবার ভালো করে কষাচ্ছি। এরপর দেখতেই পেলেন সামান্য আমি একটু চিনি অ্যাড করলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে মাছগুলো সুন্দরভাবে ঝোলের মধ্যে ডুবে থাকতে পারে। জল দিয়ে ঝোলটি যখন ফুটতে শুরু করে দেবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মাছটি কিন্তু একদম ঝোল ঝোল বেশি হবে না, একটু গামাখা একটু ঝোল এরকমভাবে হবে। এরপর মাছগুলো মোটামুটি 5 থেকে 7 মিনিট ফুটে উঠলেই আজকে আমার কাতলা কাসুন্দি রেসিপিটি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। অন্যদিকে যে ধনে পাতাটি আমি রেখেছিলাম সেটি আমি শিলনোড়াতে বেটে পেস্ট বানিয়ে নিচ্ছি। শেষ পাতে রান্নার এইভাবে মাছের মধ্যে ধনেপাতা বাটা দিলে কিন্তু তার টেস্টটি আরও বেশি বেড়ে যায়।
আপনারা ধনেপাতাটি না কুচিয়ে দিয়ে এইভাবে বেটে দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এরপর মিনিট 2 মতো আর একটু ফুটিয়ে নিলেই আজকে আমাদের কাতলা কাসুন্দি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা রান্না করলে অবশ্যই সেটি পেয়ে যাবেন। বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, মাছ পুরোপুরিভাবে সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন।